এই ভিডিওটা দেখার পর তোমাদের থাম্বনেল এডিট বলো, থাম্বনেল মেকিং বলো, এই বিষয়ে কিন্তু কোনো রকম চিন্তা থাকবে না। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। কারণ আমি আজকে এই ভিডিওতে A to Z দেখাবো কিভাবে তোমরা প্রফেশনালি থাম্বনেলটা এডিট করবে। তো এটা দেখার পর তোমাদের অন্য আর কোনো ভিডিও দেখার মনে হয় না প্রয়োজন পড়বে। আর একটা ইম্পর্টেন্ট কথা, আজকের ভিডিওটা হলো রিকোয়েস্টেড ভিডিও। এই ভিডিওটার জন্য এক ভাই আমাকে রিকোয়েস্ট করেছে যে কিভাবে থাম্বনেল এডিট করা হয় প্রফেশনালি, সেই বিষয়ে ভিডিও করতে। তো এই ভিডিওটা আমি নিয়ে আসলাম আজকে। তো কন্টিনিউ করতে থাকো ভিডিওটা, আশা করছি সবার ভালো লাগবে। হয়তো ভিডিওটা একটু লেন্দি হবে, কিন্তু তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। প্রফেশনালি তোমরা কিভাবে থাম্বনেল এডিট করবে সেটা তোমরা একদম ডিটেলসে জানতে পারবে। আর কোনো রকম থাম্বনেল ক্রিয়েট করাতে তোমাদের সমস্যার সম্মুখীন হতে হবে না। তো কন্টিনিউ করার আগে একটা কথাই বলবো, যদি এখনো আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো চলো সোজাসুজি তোমাদের নিয়ে যাচ্ছে আমার স্ক্রিনে। তো স্ক্রিনটা আমি পাশে শেয়ার করবো, তোমরা কিন্তু ফলো করবে। তো সবার আগে একটা কথা বলছি, দেখো স্ক্রিনটা আগে আমি অন করে নিচ্ছি, তারপরে আমি বলছি। তো আমি সবার প্রথমে আমার স্ক্রিনটাকে অন করে নিলাম। স্ক্রিনটা অন করে নেওয়ার পর আমাদের দেখো এই থাম্বনেল এডিট করতে তিনটে অ্যাপের প্রয়োজন হবে। তো সেই তিনটে অ্যাপ কি কি আমি স্টেপ টু স্টেপ বলবো, যখন যেটা দরকার হবে তখন সেটা বলবো। এর জন্য তোমাদের ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে হবে। ভিডিওটা যদি কন্টিনিউ না করো তাহলে কিন্তু হবে না। তো একটা ইউটিউব ভিডিওর ক্ষেত্রে থাম্বনেলটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট, কারণ তোমার হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট সেটা কিন্তু একমাত্র থাম্বনেলের মাধ্যমে আসে। সুতরাং থাম্বনেলটাকে তোমাদের এইচডি কোয়ালিটি করতে হবে, আর এইচডির থেকেও যদি আলট্রা এইচডি করতে পারো তাহলে কিন্তু আরও বেটার হয়। তো এটা তোমরা একমাত্র করতে পারবে পিক্সেল অ্যাপে। তো সবার প্রথমে আমাদের কি দরকার হবে, পিক্সেল অ্যাপ। তো এটা তোমরা প্লে স্টোরে ইজিলি পেয়ে যাবে। তো আমি দেখো তোমরা কি করবে, সোজা গিয়ে সোজা এই কথাটা শুনে ফেললে সোজা গিয়ে এখন প্লে স্টোরে চলে যাবে। প্লে স্টোরে গিয়ে পিক্সেল অ্যাপটা ডাউনলোড করে নেবে। কিন্তু আমি প্লে স্টোর থেকে এই অ্যাপটা ডাউনলোড করব না, আমি সোজা চলে যাব গুগল ক্রোমে। তো গুগল ক্রোম থেকে কেন করব সেটা তোমাদের আমি ধীরে ধীরে বলছি। প্লে স্টোর থেকে ডাউনলোড করলে কি হবে সেটাও আমি তোমাদের বলছি। তো গুগল প্লে স্টোরে গুগলে চলে গেলাম। এখানে গিয়ে আমি লিখবো পিক্সেল অ্যাপ। দেখো পিক্সেল অ্যাপ এপিকে লিখতে হবে, পিক্সেল অ্যাপ এপিকে। তোমাদের আমি এই যে দেখো মার্ক করে দিলাম, এই যে এটা কিন্তু তোমাদের লিখতে হবে, এটা লিখে সার্চ করতে হবে। তো এটা আমার লেখা আছে এখানে। তো এটাকে আমি সার্চ করে নিলাম। সার্চ করে নেওয়ার পর প্রথমেই যে লিঙ্কটা খুললো, যে প্রথমে এই যে এই লিঙ্কটাতে কিন্তু ক্লিক করতে হবে। নিচের লিঙ্কগুলোতে ক্লিক করলে কিন্তু হবে না। তো আমি এই লিঙ্কটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো গেট দ্য লেটেস্ট ভার্সন আছে, ওল্ড ভার্সন আছে। তো আমাকে কি করতে হবে, এই গেট দ্য লেটেস্ট ভার্সন এটা আমি ডাউনলোড করব না, এটাকে ডাউনলোড করলে হবে না, আমার লাগবে এই ওল্ড ভার্সনটা। এই যে ওল্ড ভার্সন, এই ওল্ড ভার্সনটা লাগবে। তো আমি এই ওল্ড ভার্সনটা ডাউনলোড করে নেবো। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো আমার কাছে ওল্ড ভার্সনের অনেকগুলো কোয়ালিটি চলে আসলো, যে কোন ওল্ড ভার্সনটা আমি নেব সেটা এখানে কিন্তু চলে আসলো। তো তোমরা একটু স্ক্রল করে নিচে চলে যাবে। নিচে গিয়ে দেখো এখানে যে আছে 1.9.9 যেটা আছে সেটা তোমরা ডাউনলোড করে নেবে। এই যে এই এপিকেটা তোমরা ডাউনলোড করে নেবে। তো আমি এটাকে ফটাফট আগে ডাউনলোড করে নিচ্ছি। আমার এই মোবাইলে কিন্তু এই অ্যাপটা ডাউনলোড করা নেই, আমি তোমাদের দেখানোর জন্য আমি এটা একদম ফ্রেশভাবে একটা থাম্বনেল ক্রিয়েট করে তোমাদের দেখাবো। তো এটাকে আমি ডাউনলোড করে নিলাম। তো দেখো এটা ডাউনলোড হচ্ছে। তো দেখো কত তাড়াতাড়ি ডাউনলোডও হয়ে গেল। তো এরপরেই আমি এটাকে কি করব, ইনস্টল করে নেব। তো আমার ডাউনলোড হয়ে গেছে, এটাকে আমি এখন ইনস্টল করে নিচ্ছি। এই দেখো ইনস্টল হয়ে গেল। ইনস্টল হয়ে যাওয়ার পর এটা তোমাদের কিন্তু যে প্লে স্টোরে তোমরা যেটা পাবে সেই অ্যাপটাই কিন্তু এখানে তোমরা ডাউনলোড করলে এটা শুধু ওল্ড ভার্সনটা করবে। কারণ কারণটা তোমাদের একটু পরেই বলছি কেন আমি এটা করলাম। তো ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর তোমাদের ইন্টারফেসটা আসবে কিছুটা এরকম দেখো। এরপর আমি এই সেটিংসটা অন করে নিচ্ছি, আগে অ্যালাউ করে নিলাম। তো সব কিছু অ্যালাউ করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আমার কাছে কিন্তু খুলে গেল। এবার কি করতে হবে, এবার আমাকে সবার প্রথম করতে হবে, আমি যেহেতু থাম্বনেল ক্রিয়েট করব এর জন্য আমাকে এই 3 ডটে ক্লিক করতে হবে। দেখো এই যে আমি মার্ক করে দিচ্ছি, এখানে যে 3 ডটটা আছে এই ডটে ক্লিক করতে হবে। তো ওখানে ক্লিক করার পর এখানে দেখো অনেকগুলো অপশন আছে, তার মধ্যে তোমাদের নিতে হবে কোনটা, ইমেজ সাইজ। ইমেজ সাইজটাতে ক্লিক করতে হবে। তো এবার আমি ইমেজ সাইজটাতে ক্লিক করলাম। তো ক্লিক করলাম, করার পর এখানে দেখো কাস্টম আছে, সেটাতে ক্লিক করবে। করে এখানে তোমরা বিভিন্ন ধরনের কোয়ালিটি পেয়ে যাবে। মানে তোমরা কি বানাতে চাও, কাস্টম থাম্বনেল বানাতে চাও, না স্কোয়ারে, না প্রোফাইল পিকচার, না ইউটিউব চ্যানেল ব্যানার যদি বানাতে চাও তবুও কিন্তু এখানে পেয়ে যাবে। ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার আর্ট সব কিছু। তো আমার যেহেতু থাম্বনেলটা লাগবে আমি সোজা গিয়ে ইউটিউব থাম্বনেলটাতে ক্লিক করলাম। এরপর ওকে করে দিলাম। দেখো ইউটিউব থাম্বনেলের
শেপে কিন্তু এসে গেল, মানে যতটুকু লাগে ইউটিউব থাম্বনেলের জন্য সেটা কিন্তু এখানে এসে গেল। এবার আমাকে কি করতে হবে, আমি এটার ব্যাকগ্রাউন্ড দেবো। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমার কি লাগবে, আর একটা অ্যাপের প্রয়োজন হবে। তোমাদের বললাম না 3টা অ্যাপ, আমি কিন্তু একবারই 3টা অ্যাপের কথা বলবো না, আমি ভিডিওতে যখন যেটা অ্যাপের প্রয়োজন হবে তোমাদের আমি বলে দেবো। তো এখন আমার লাগবে আর একটা অ্যাপ। এবার আমি সোজা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গেলাম, এখানে গিয়ে আমি সার্চ করব হচ্ছে ইমেজ সার্চ। ইমেজ সার্চ, ইমেজ সার্চ লিখে সার্চ করবে। দেখো এই যে এই আইকনওয়ালা যে অ্যাপটা আসবে সেই অ্যাপটা ইনস্টল করে নেবে সোজা। তো এই অ্যাপটা আমি ইনস্টল করে নিচ্ছি। 11 MB একটা অ্যাপ, এটা তোমাদের ভীষণভাবে দরকার হবে থাম্বনেল ক্রিয়েট করার জন্য। এর জন্য এই অ্যাপটাকে তোমরা কিন্তু ডাউনলোড করে রাখবে তোমাদের মোবাইলে। যে কোনো ধরনের থাম্বনেল ক্রিয়েট করতে গেলে এই অ্যাপটার দরকার তোমাদের পড়বেই, যদি তোমরা সেটাকে প্রফেশনালি বানাতে চাও। তো এটাকে আমি ওপেন করে নিচ্ছি। এখন আমি কি ধরনের ব্যাকগ্রাউন্ড নিতে চাই, মানে কি ধরনের ব্যাকগ্রাউন্ড আমার চ্যানেলের জন্য লাগবে। তো আমি যেটা ধরো 2 কালারের ব্যাকগ্রাউন্ড বা 3 কালারের ব্যাকগ্রাউন্ড, আমি এইচডি ব্যাকগ্রাউন্ড, এরকম মানে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তো আমি এইচডি ব্যাকগ্রাউন্ড লিখছি, এইচডি ব্যাকগ্রাউন্ড। তো দেখো এখানে প্রচুর কিন্তু ব্যাকগ্রাউন্ড এসে গেল। তো আমার দেখো এক কালারের যেহেতু নিব, আমি এই কালারটাতে ক্লিক করলাম। দেখো এর নিচে আবার কিন্তু প্রচুর ব্যাকগ্রাউন্ড খুলে গেল। দেখো যেটা তোমাদের পছন্দ হয়, যেটা পছন্দ হয় সেটাই কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারবে, কোনো ধরনের কপিরাইট আসবে না। তো আমি এখান থেকে যেটা আমার ভালো লাগবে সেটা আমি নিয়ে নেব। তো ধরো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম, এই কালারটা আমি নিয়ে নিলাম। তো এটাকে আমি ডাউনলোড করে নিলাম, ডাউনলোড হয়ে গেল। এবার আমি চলে যাব এই পিক্সেল অ্যাপে। তো এখানে গিয়ে যে দেখো এখানে যে একটা লেখা আছে নিউ টেক্সট বলে, এই লেখাটাকে কিন্তু তোমাদের ডিলিট করে নিতে হবে। সেটা কিভাবে করবে, এই লেখাটাকে সিলেক্ট করাই আছে আমার, তো তোমাদেরও সেরকম সিলেক্ট করাই থাকবে। এই সিলেক্ট করা লেখাটাকে সোজা এই যে উপরে যে ডিলিট অপশনটা আছে এটাতে ক্লিক করে ডিলিট করে দেবে। এরপরেই দেখো নিচে কতগুলো অপশন আছে, তার মধ্যে তোমাদের এই যে এখন ক্লিক করতে হবে এই অপশন লেআউটের মতো যে অপশনটা আছে এই অপশনটাতে, এটাতে আমি ক্লিক করলাম। করার পর এখানে একটু স্লাইড করবে, করার পর এখানে দেখো আরেকটা অপশন তোমরা পেয়ে যাবে ফ্রম গ্যালারি, মানে গ্যালারি থেকে তোমরা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে চাও। তো এই দেখো আমি ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম, করার পর এখানে আমার কিন্তু গ্যালারিটা খুলে যাবে, টোটাল গ্যালারিটা খুলে যাবে। তো এখানে এই যে দেখো আমি এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করেছি, তো এটা চলে আসলো। এখন কোন শেপে নেব, তো অলরেডি আমার যেহেতু শেপ করা আছে ইউটিউব থাম্বনেলের জন্য, তো আর এটা চেঞ্জ নেই, রাইট করলাম, হয়ে গেল। হ্যাঁ দেখো আমার কিন্তু এটা চলে আসবে। এবার এখানে কি করতে হবে, আমার ইমেজ ইনসার্ট করতে হবে, মানে একটা ফটো দিতে হবে। এর জন্য আমার কি লাগবে, আর একটা অ্যাপের প্রয়োজন হবে। সেই অ্যাপটা হলো, এবার আবার আমি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে এবার আমি সার্চ করব ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইরেজার বলে একটা অ্যাপ আছে, সেটাকে আমি সার্চ করে নেব। দেখো এই যে এই অ্যাপটা, আমি এটাকে নিয়ে নিলাম, ইনস্টল করে নিচ্ছি। এই অ্যাপটা ইনস্টল করে নেবে। তোমাদের যে অ্যাপটা ভালো লাগে, মানে যে ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপটা ভালো লাগে সেখান থেকে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। এটাই নিতে হবে তা কিন্তু না, মানে আমি এটা ইউজ করি জন্য এটা আমি দেখালাম তোমাদের। এটা নিয়ে নিলে এরপরে ওপেন করলাম। ওপেন করার পর দেখো এখানে আছে লোড ফটো, তো এটা ক্লিক করলে আমার গ্যালারিটা খুলে যাবে। তো আমি এখন এখান থেকে আমার একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো আমার এই মোবাইলে বেশি ফটো নেই, এটা তো দেখছি কি ফটো আছে কিনা আমার আগে। তো দেখো এখান থেকে আমি এই ফটোটা নিয়ে নিলাম। এই দেখো এটার আমি ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে নেব। তো দেখো এখানে আছে অটো কালার, ম্যানুয়াল, ম্যাজিক, তো দেখি কোনটাতে কি হয়। এটা আমি এআই অটো করলে অটোমেটিক এটা তোমার ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে ইরেজ হয়ে গেল। এবার ডান করে এটাকে আমি সেভ করে নেব। তো এটা আমার সেভ হয়ে গেল। এবার আমি চলে যাব আবার সেই পিক্সেল অ্যাপে। তো এখানে গিয়ে আমি এবার এটাতে ছবিটা অ্যাড করব। তো এরপরে তোমাদের কি লাগবে, এরপরে তোমাদের এই যে প্লাস আইকনটা যে আছে উপরে, এই প্লাস আইকনটাতে ক্লিক করতে হবে। তো এটাতে আমি ক্লিক করলাম, করার পর এখানে দেখো ফ্রম গ্যালারি বলে অপশনটা আছে, সেখান থেকে সেখানে ক্লিক করলে আমার গ্যালারিটা খুলে যাবে। তো এই দেখো এই যে ফটোটা, আমি এই ফটোটা নিয়েছি, তো এটা চলে আসলো। এটাকে দেখো নিচে যে কতগুলো অপশন আছে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এই যে যদি ফটোটাকে ঘোরাতে চাও সেই অপশনগুলোও আছে, বড় করতে চাও সেটাও আছে, রাউন্ডে আনতে চাও দেখো সেটাও আছে, তোমরা যেটা করতে চাও সেটাও কিন্তু আছে। এখানে যদি তোমরা দেখো, এখানে যদি তোমরা ফটোটাকে উল্টো দিকে নিয়ে আসতে চাও সেটাও কিন্তু আছে, দেখো সব কিছু এখানে আছে। তো আমার যেমন ছিল তেমনই রেখে দিলাম আমি। এই দেখো গোলে যদি আনতে চাও সেটাও কিন্তু এখানে চলে আসবে। তো আমি যেমন আছে তেমনই আমি রেখে দিলাম, ফটোটাকে রেখে দিয়ে ডান করে দিলাম। দেখো এখানে চলে আসলো। এরপরে ফটোটাকে তোমাদের সুবিধা মতো বড় ছোট করে নেবে। তো আমি দেখো ছোট করে নিলাম একটু।
তো ফটোটা দেখো, ফটোটা কিন্তু আমার বোঝা যাচ্ছে না, ফটোটার মধ্যে আমার আরো এডিটিং করতে হবে। দেখো ফটোটাকে লম্বাও করতে পারবে তোমরা, ফটোটাকে আবার চ্যাপটাও করতে পারবে, সব ধরনের কিন্তু এখানে করতে পারবে। তো আমি এরকম করে নিলাম ফটোটাকে, নিয়ে এবার আমি এই ফটোটার মধ্যে গ্লো আনবো। মানে ফটোটা দেখো বেশি বোঝা যাচ্ছে না কালারটার সাথে, এর জন্য কি করতে হবে, এখানে দেখো এখানে তোমরা এই যে এই অপশনটাতে ক্লিক করলে অপশনগুলো পেয়ে যাবে, সম্পূর্ণ অপশন খুলে যাবে। তো এখানে একটু স্ক্রল করলে এখানে স্ট্রোক বলে একটা অপশন আছে, এই যে দেখো স্ট্রোক বলে, তো পিকচারটাকে আমি স্ট্রোক করব। তো এটাতে ক্লিক করলাম, করার পর এনেবল করে দিলাম। দেখো এই যে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাইনের মতো কিন্তু এখানে চলে আসলো। তো এটাকে তোমরা বিভিন্ন কালার দিয়ে কিন্তু চেঞ্জ করে নিতে পারো তোমাদের পছন্দ মতো। আমার এটা ব্ল্যাকই ভালো লাগলো, তো আমি ব্ল্যাকটাকে রেখে দিলাম। এরপরই তার পাশেই দেখো আছে কালার ফিল্টার। তো এই কালার ফিল্টারে আমি ক্লিক করলাম, করার পর এখানে তোমরা তোমাদের সুবিধা মতো ব্রাইটনেস, কন্ট্রাস্ট সব কিছু এখানে কিন্তু বাড়িয়ে নিতে পারো। তো আমি দেখো ব্রাইটনেসটা একটু কমিয়ে দিয়ে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলাম। দেখো ফটোটা কতটা গ্লো করলো, এখানে দেখো ফটোটা কিন্তু অনেকটাই এখানে গ্লো করলো। যত তোমরা বাড়াবে কমাবে তত কিন্তু ভালো। এখন কিন্তু ফটোটা অনেকটাই বোঝা যাচ্ছে। দেখো তোমরা এই ফটোটার কালারও কিন্তু চেঞ্জ করে নিতে পারবে এখান থেকে। তো এটা হয়ে গেল। তো আমি এই ফটোটা নিয়ে নিলাম, এখানে হয়ে গেল। এরপরে কি করতে হবে, এরপরে আমার লেখা লিখতে হবে। আবার আমি এই প্লাস আইকনে চলে গেলাম, এবার টেক্সটে চলে গেলাম। চলে গিয়ে এখানে যে এ বলে সিম্বলটা আছে নিচে একদম, এ বলে সিম্বলটা আছে, এই এ সিম্বলটাতে ক্লিক করব। তো আমি যেহেতু মানে প্রফেশনালি থাম্বনেল ক্রিয়েট করছি, তো সেই টাইপের আমি কিছু লিখছি। মাত্র 5 মিনিটে, এই যে এইটুক লিখে দিলাম আগে, হয়ে গেল। আবার আমি টেক্সট অ্যাড করব, আবার আমি সেই প্লাস আইকনে চলে যাব, নিউ টেক্সট চলে আসলো। এবার এডিটে চলে গেলাম, এই নিউ টেক্সট লেখাটাকে কেটে দিলাম, দিয়ে এখানে লিখবো প্রফেশনালি। প্রফেশনাল থাম্বনেল, মাত্র 5 মিনিটে প্রফেশনাল থাম্বনেল। আবার আমি নিউ টেক্সট নিয়ে নিলাম, এডিটে চলে গেলাম, নিউ টেক্সটটাকে ডিলিট করলাম, তৈরি তো দেখো এই যে লেখাগুলো হয়ে গেল, লেখা আমার হয়ে গেল। তো এবার দেখো আমি দেখাচ্ছি এই লেখার মধ্যে তোমরা এখন কালার অ্যাড করবে কিভাবে, আর লেখাটার প্যাটার্নটা কিভাবে চেঞ্জ করবে। হ্যাঁ, এখানে যেমন আছে মাত্র 5 মিনিটে, তো এই লেখাটাকে আমি বড় করব, আর তার আগে আমি লেখার প্যাটার্নটা চেঞ্জ করে নিচ্ছি। তো এখানে ফ্রন্টে মাই ফ্রন্টে চলে গেলাম। তো দেখো মাই ফ্রন্টটা কি, তোমরা হচ্ছে যে ফ্রন্টগুলো ডাউনলোড করবে, সেই মানে তোমরা কি স্টাইলে লেখাটা চাও, যে স্টাইলে সেই স্টাইলে তোমরা এখানে কিন্তু লিখতে পারবে, সেটা তোমাদের ডাউনলোড করে নিতে হবে। এখানে কিন্তু যে ফ্রন্ট স্টাইলগুলো আছে এগুলোতে কিন্তু কোনো ধরনের তোমাদের লেখা চেঞ্জ হবে না, জাস্ট বোল্ড হবে বা এমনি লাইট হবে, এছাড়া কিন্তু কিছু হবে না। আর তোমাদের যদি লেখার প্যাটার্ন চেঞ্জ করতে হয় তাহলে তো অবশ্যই তোমাদের কি করতে হবে, তোমাদের কিন্তু এই লেখার প্যাটার্নগুলো ডাউনলোড করতে হবে। তো দেখো সেই লেখার প্যাটার্নগুলো কিভাবে ডাউনলোড করবে, তোমরা সোজা চলে যাবে এবার গুগলে। তো ক্রমে চলে গেলে এখানে বেঙ্গলি ফ্রন্ট, বেঙ্গলি ফ্রন্ট স্টাইল অনলাইন এটা লিখে সার্চ করলে, তো নিচে দেখো একটু নিচে যাবে, নিচে বাংলা ফ্রন্ট এখানে আছে। দেখো এখানে তোমরা কিন্তু প্রচুর ফ্রন্ট পেয়ে যাবে, এই ফ্রন্টগুলো তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এখানে দেখো এই যে এটা আছে, আমি এটাকে ডাউনলোড করে নেবো। তো এটাতে ক্লিক করলাম, করার পর একটু স্ক্রল করলাম, এখানে দেখো এখানে একটা কোড দেওয়া আছে, এই কোড নাম্বারটা তুমি এখানে যদি ইনসার্ট করতে হবে, মানে কোড নাম্বারটা এখানে দিতে হবে। এখানে আছে 31468। তো এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি এবার। তো দেখো এটা আমার ডাউনলোড হয়ে গেছে। তো এখানে আমি চলে গেলাম, দেখো এই যে আমার কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। তো এটাকে এখন এক্সট্র্যাক্ট করতে হবে, মানে ডিরেক্ট কিন্তু তুমি ইউজ করতে পারবে না, এটাকে এক্সট্র্যাক্ট করতে হবে তোমার ফাইলে। তো এই ডটে ক্লিক করে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডার 1 দিয়ে। তো এটাকে আমি ক্রিয়েট করে ফেললাম ফোল্ডার 1 দিয়ে। তো এটার মধ্যে ক্লিক করলাম, দেখো ক্লিক করে এখানে আমি সেই ফ্রন্টটাকে এক্সট্র্যাক্ট করে দেবো। হ্যাঁ,
হয়ে গেছে, এর জন্য আমার হচ্ছিল না, মানে ওই কল্পনা যে ফন্ট স্টাইলটা ডাউনলোড করেছি সেই কল্পনা নামে আমার এখানে সেভ হয়ে গেছে। তো এবার আমি সোজা চলে যাব পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে গিয়ে আমি ফ্রন্টটাকে অ্যাড করব। তো দেখো এই যে এখানে দেখো দুটো অপশন আছে, একটা টিটি বলে আর একটা এমনি ফাইলের মতো। তো আমি টিটিটাতে ক্লিক করলাম, করার পর এখানে আমার দেখো ফাইলটা কিন্তু খুলে গেল। তো কোথায় কল্পনা লেখাটা আছে সেটাকে আমার এবার খুঁজতে হবে। এই যে টিটাতে ক্লিক করলাম, এখানে দেখো এই যে ডাউনলোড আছে, এখানে দেখো কল্পনা লেখাটা চলে এসেছে। তো এটাতে আমি ক্লিক করলাম, করার পর এই যে এখানে রাইট ক্লিক করে অ্যাড করে নিলাম। তো এই দেখো আমার কিন্তু ফ্রন্ট দুটো অ্যাড হয়ে গেছে। তো এবার আমি এটার ফ্রন্টটা চেঞ্জ করব। তো এই মাই ফ্রন্টে চলে গেলাম, এই দেখো আমার কিন্তু ফ্রন্ট স্টাইলটা চেঞ্জ হয়ে গেল টোটাল। তো এবার আমি এটাকে বোল্ড করে নিলাম। দেখো এখানে বি বলে একটা সিম্বল আছে, এই যে দেখো আমি মার্ক করে দেখাচ্ছি। তো এই যে বি সিম্বলটা আছে এটাতে তোমরা বোল্ড করে নেবে। নেওয়ার পর এই সাইজ, এর যে ডাবল টি অপশানটা আছে, এই যে ডাবল টি লেখা আছে সাইজ বলে, এই সাইজটাতে ক্লিক করলাম, করার পর লেখাটার আমি সাইজটা বাড়িয়ে নিলাম। তো বাড়িয়ে নেওয়া হয়ে গেল। এরপরেই আমি এই যে এই লেখাটার ফ্রন্টটা চেঞ্জ করব আগে। তো এই লেখাটার ফ্রন্টটা চেঞ্জ করার জন্য আবার আমি এবিতে চলে গেলাম। তো এটা যেহেতু ইংলিশ লেখা, তো এখান থেকে আমি ফ্রন্টটা চেঞ্জ করে নিলাম। তো আমি এই লেখাটা নিয়ে নিলাম। এবারও আমি এটাকে সাইজ বড় করে নেব। তো এই সাইজে ক্লিক করে সাইজটাকে আমি বড় করে নিলাম। আর নিচের লেখাটাও আমি ফ্রন্টটা চেঞ্জ করে নিচ্ছি দেখো। তো এই ফ্রন্টটা নিয়ে নিলাম, বা আমি এখান থেকেও ফ্রন্টটা নিয়ে নিতে পারি, যেটা তোমাদের ভালো লাগে। তো আমি এই ফ্রন্টটা নিয়ে নিলাম, নিয়ে এখানে আমি সাইজটাকে বাড়িয়ে দিলাম। তো এবার আমি এটার মধ্যে কালার অ্যাড করব। তো এই যে লেখার বালতির মতো যে অপশানটা আছে সেটা হলো কালারের অপশান। তো এটা নিয়ে নিলাম। তো দেখো কালারটা তোমাদের সবসময় কিন্তু ভাবতে হবে যে কোন কালারটা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে, সেই ধরনের কালার তোমাদের দিতে হবে। তো আমার ব্যাকগ্রাউন্ডের সাথে এই কালারটা ম্যাচ করলো, আমি এটা দিয়ে দিলাম। তো এরপরে প্রফেশনাল যে আছে এটার কালারও আমি চেঞ্জ করে দেবো। তো এটার মধ্যে আমি ডিপ লালটা দিয়ে দিলাম। এটার মধ্যে আমি আরও একটা কাজ করব, সেটা তোমাদের দেখাবো যে লাল কালারটা আরও ব্রাইট হবে কিভাবে। এরপরে আমি এটাকে গ্রিন কালার দিয়ে দিলাম। তো এবার দেখো এটার মধ্যে আমি কি করব, স্ট্রোক করব। এই যে এই লেখাটা দেখো আবছা আছে, এই লেখাটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এই লেখাটাকে আমি এবার কি করব, স্ট্রোক করব। তো একটু স্ক্রোল করলেই তোমরা দেখতে পারবে পাশেই এখানে আছে স্ট্রোক বলে অপশান। স্ট্রোক আছে, শ্যাডো আছে, ইনার শ্যাডো আছে, এমবজ আছে, প্রচুর অপশান আছে। তো এক একটার কাজ আমি দেখাচ্ছি। স্ট্রোকের কাজ হলো তোমার লেখাটার গ্লো করবে, মানে বেশি ব্রাইটনেস আনবে। তো এটা দেখো, এই দেখো সাদা একটা বর্ডার লাইন আসলো বা ব্ল্যাক বর্ডার লাইন আসলো, যেটা তুমি চাইবে সেটাই কিন্তু আসবে। তো দেখো এইভাবে কিন্তু আমি আমার স্ট্রোকটা করে নিতে পারি লেখার। তো এটা আমি এটার মধ্যেও করতে পারি। দেখো এটার মধ্যে আমি ব্ল্যাকটা করে দিলাম, এই যে ব্ল্যাক হালকা আমি হালকা দিয়ে দিলাম। আর এই যে তৈরি করতে শিখুন এটার মধ্যেও আমি দিয়ে দিলাম একটা স্ট্রোক করে। তো এখানে এরপরে শ্যাডো আছে, তো এখানে তোমরা শ্যাডোও দিতে পারো। এই দেখো আচ্ছা একটা সাদা ভাব কিন্তু পেছনে চলে আসলো, মানে শ্যাডো চলে আসলো সাদার। তো এরপরে দেখো লালটা দিলে লাল আসবে, মানে যেমন তোমরা দেবে সেরকম আসবে। তো এটা তোমাদের পছন্দ মতো তোমরা দিয়ে নেবে। তো এরপরেই দেখো 3D আছে। 3D মানে কি, তোমরা লেখাটাকে যেদিকে ইচ্ছে সেদিকে কিন্তু ঘোরাতে পারবে। এই দেখো উপর নিচে করতে পারবে, সাইড এদিকে করতে পারবে, এদিকে করতে পারবে, সব কিছু কিন্তু তোমরা এখানে করে নিতে পারবে। তো আমি দেখো এটাকে এরকম করে নিলাম। তো 3D টেক্সট, এই টেক্সটটাকেও কিন্তু তোমরা 3D আকারে করতে পারবে। দেখো এ দেখো টেক্সটটাও কিন্তু 3D হয়ে গেল। এর মধ্যে কালার অ্যাড করতে পারবে, মানে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কি করতে পারবে, কি কালার অ্যাড করতে পারবে, সব কিছু কিন্তু এখানে তোমরা করতে পারবে। দেখো কতটা ভালো লাগছে কিন্তু লেখাটা দেখতে, লেখাটা কিন্তু অনেকটাই ভালো লাগছে। এর মধ্যে যদি তোমরা কালার অ্যাড করে দিতে চাও সেটাও কিন্তু করে দিতে পারবে। এরপরে যে প্রফেশনাল থাম্বনেল, এটার মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড দেবো। তো এটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা দিলাম, এই দেখো একটা ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিলাম, বা সাদা যদি দেই সাদার মধ্যে ফুটবে ভালো। দেখো সাদা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম, ভালো কিন্তু ফুটেছে। এখন দেখো ব্যাকগ্রাউন্ডটা তোমরা ছোটো বড়ো করে নিতে পারো। এই যে এখানে একটু স্ক্রল করবে, নিচে লেফট প্যাডিং আছে, রাইট প্যাডিং আছে, টপ প্যাডিং আছে, বটম প্যাডিং আছে, সব কিছু আছে, রেডিউস আছে। তো এই দেখো লেফট প্যাডিং করলে এটা লেফট সাইডে বাড়বে, রাইট প্যাডিং করলে রাইট সাইডে বাড়বে, আর টপ প্যাডিং করলে উপর সাইডে বাড়বে, বটম প্যাডিং করলে নিচে বাড়বে, আর রিডিউস করলে এটা শেপটা সুন্দর আসবে। দেখো একটা গোল শেপ চলে আসলো কিন্তু। এরপরেই দেখো আর একটা দেখাচ্ছি। দেখো এই লেখাটা আমার এর উপরে, আমার আমার দেখো ছবিটার উপরে চলে এসেছে। তো এবার আমি ছবিটার পেছনে, আমার ছবিটা সামনে থাকবে, লেখাটা পেছনে থাকবে। সেটা কিভাবে করবে, সেটা তোমরা একটু টেনে আনবে। টেনে আনার পর এখানে দেখো দুটো অপশান এখানে পেয়ে যাবে, একটা হলো ইন ফ্রন্ট, একটা ইন ব্যাক। তো তোমরা যদি লেখাটাকে সামনে আনতে চাও তাহলে ইন ফ্রন্ট হবে, মানে এখন ইন ফ্রন্টে আছে। যদি পেছনে নিয়ে যেতে চাও তাহলে টু ব্যাক করবে। দেখো পেছনে চলে গেল কিন্তু। যদি ইন ফ্রন্ট করি আবার সামনে চলে আসবে, যদি টু ব্যাক করি তাহলে আবার পেছনে চলে আসবে। অনেক সময় আমরা ফটো অ্যাড করি এখানে, হ্যাঁ ফটো অ্যাড করে
কিন্তু পেছনে দেই। তো সেটা আমি দেখাচ্ছি, এই যে প্লাস আইকনে গেলাম, গ্যালারিতে গেলাম, তো এখানে আমি একটা ফটো অ্যাড করব। তো তোমাদের দেখাচ্ছি আমি সিম্পল একটা ধরো আমার এই ফটোটাই আমি এখানে অ্যাড করে দেখাচ্ছি তোমাদের, ছোটো করে নিচ্ছি ফটোটাকে। তো এখানে নিয়ে আসলাম ব্যাকগ্রাউন্ড, ধরো এটা আমি ব্যাকগ্রাউন্ডটা তোমাদের দেখাচ্ছি। তো আমি যেহেতু এটা দেখানোর জন্য করছি, তো তোমাদের আমি দেখাচ্ছি এই ফটোটা এখন আমি ব্যাকে নিয়ে যাব। এর জন্য আমাকে কি করতে হবে, আমি টু ব্যাক করলাম, দেখো আমার কিন্তু এই ফটোটা পেছনে চলে গেল। তো এটাকেও আমি কিন্তু যখন ইচ্ছা পেছনে যে ফটোটা আছে এটাকেও কিন্তু এডিট করতে পারবো, সেম একইভাবে এডিট করতে পারবো, ছোটো বড়ো করতে পারবো। এই দেখো এটাকে আমি এখন একটু ছোটো করে নিচ্ছি, ছোটো করে নিয়ে এখানে বসালাম, আমার ফটোটাকে এখানে নিয়ে আসলাম। হ্যাঁ দেখো এখানে কিন্তু আমার পেছনে ফটোটা চলে গেল। তো হয়ে গেল এটা। এরপরেই দেখো এরপরই কি আছে, তো এরপরেই তোমরা কিন্তু সব কিছু এখানে দেখতে পারবে, সব কিছু তোমরা দেখে ঠিক করে নিতে পারবে। টেক্সচার আছে, অফসাইড আছে, অফসাইডের কাজটা আমি দেখাচ্ছি। ধরো এই যে এই লেখাটার মধ্যে আমি দেখাচ্ছি তোমাদের অফসাইডের কাজটা কি, অফসিটির কাজটা কি। এটা দেখো যত কমাবে লেখাটা আচ্ছা হবে, যত বাড়াবে লেখাটা ডিপ হবে, এটাই কাজ আর কিছুই না। এটাই হলো এর কাজ। তো এখানে দেখো রোটেট আছে, মার্কস আছে, মানে বিভিন্ন অপশান আছে, তোমরা যেমন খুশি তেমন তোমাদের থাম্বনেলটাকে কিন্তু ক্রিয়েট করে নিতে পারবে এখানে অনায়াসে। তো এখানে যদি তোমাদের শেপের প্রয়োজন হয়, তোমরা এই যে মাঝখানের যে অপশানটা আছে এই অপশানটাতে চলে আসবে। এই অপশানটাতে আসার পর এখানে দেখো ড্র করে নিতে চাইলে তোমরা ইচ্ছা মতো এখানে ড্র করে নিতে পারবে, কালার সেট করে ড্র করতে পারবে। হ্যাঁ, আর যদি তোমরা শেপ নিতে চাও তাহলে এখানে কিন্তু প্রচুর শেপ তোমরা পেয়ে যাবে, এই শেপগুলো তোমরা এখানে অ্যাড করতে পারবে নিজের পছন্দ মতো। দেখো এই শেপটা এসেছে, এটাকে কমিয়ে বাড়িয়ে তোমরা নিয়ে কিন্তু অ্যাড করে নিতে পারবে। এছাড়াও দেখো অ্যারো অ্যারো সিম্বল আছে এখানে, এই যে অ্যারো সিম্বলও আছে, কেমন অ্যারো নিতে চাও সবগুলোও কিন্তু এখানে আছে, তোমরা মানে ইচ্ছে মতো তোমাদের অ্যারো নিতে পারবে। হ্যাঁ, আর যদি না পারো তাহলে ওই কপি কি বলে ইমেজ সার্চ থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এরপরে যদি কোনো ধরনের স্টিকার তোমরা ব্যবহার করতে চাও, এখানে প্লাস আইকনে ক্লিক করে দেখো এখানে প্রচুর স্টিকার পেয়ে যাবে, ইমোজিস পেয়ে যাবে, সেগুলোও কিন্তু এখানে তোমরা ব্যবহার করতে পারবে। তো এটা গেল। এবার দেখো এরপরেই তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। দেখো তোমরা যদি এটাকে ইরেজ করতে চাও, যে এই ছবিটা আমার ভালো আসেনি, এটার মধ্যে আরও আমি ইরেজ করব, তাহলে কিন্তু এটাকে তোমরা ইজিলি ইরেজ করে নিতে পারবে। এখানে দেখো এই যে ইরেজ বলেও অপশান আছে, ইরেজ করে নিতে পারবে ইজিলি এখানে। হ্যাঁ, আচ্ছা এরপরেই দেখো ব্যাকগ্রাউন্ডের তোমরা কালারটাকে চেঞ্জ করতে চাও, সেটা কিভাবে করবে সেটা আমি দেখাচ্ছি। এই দেখো নিচে আরেকটা অপশান আছে, এই যে দেখো একটা পেন্সিলের মতো, এটাতে ক্লিক করলাম আমি। ক্লিক করার পর এখানে দেখো বিভিন্ন অপশান এসে গেল। তো এটাতে ক্লিক করছি, দেখি দেখো এরকম কিন্তু এসে গেল, মানে মাঝখানটা ব্রাইট আসলো, চারপাশে অন্ধকার, এটা হয়ে গেল। তো এটাকে অন হয়ে গেছে আমার, এটাকে অফ করে নিলাম। তো এই যে নয়েজ দেখো যেমন তোমরা করবে তেমনই কিন্তু চলে আসবে। স্ট্রিপ যদি নিতে চাও, স্ট্রিপ মানে দাগ দাগ পেছনে, দেখো পেছনে কিন্তু দাগ দাগ চলে আসলো। তো এটাকেও আমি বন্ধ করে দিচ্ছি, আগেরটা বন্ধ হয়নি, এটাকেও আমি বন্ধ করে দিলাম। হ্যাঁ, যেমন ছিল তেমনই আনলাম আমি। তো এখানে দেখো ব্রাইটনেস যদি বাড়িয়ে কমিয়ে নিতে চাও তোমাদের ব্যাকগ্রাউন্ডটা, সেটাকেও কিন্তু করে নিতে পারবে। দেখো ব্যাকগ্রাউন্ডটা ইচ্ছে মতো তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারবে এখান থেকে। আর কন্ট্রাস্টও আছে, কন্ট্রাস্টটাও তোমরা ইচ্ছে মতো এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবে। ব্যাকগ্রাউন্ডটাও তোমরা চেঞ্জ করতে পারবে কিন্তু যখন তখন। হ্যাঁ, এই দেখো এই যে ব্যাকগ্রাউন্ডের কালারও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এটা করার পর। প্রত্যেকটা জিনিস আমি তোমাদের বুঝালাম ভালো করে, A to Z বুঝালাম। এরপরেও যদি তোমাদের সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এরপরে তোমাদের লাস্ট কী করতে হবে, থাম্বনেলটাকে ডাউনলোড করতে হবে। আমি জাস্ট একটা তোমাদের ডেমো দেখানোর জন্য এই থাম্বনেলটা ক্রিয়েট করলাম, কীভাবে তোমরা ফন্টগুলো অ্যাড করবে, লেখাগুলো চেঞ্জ করবে, এটার জন্য। আমি কিন্তু এটা মানে তেমন ভালো করে বানাইনি, তোমরা দেখেই বুঝতে পারছো। তো আমি জাস্ট তোমাদের দেখালাম তোমরা কোন পিক্সেল অ্যাপটা ডাউনলোড করবে, ফ্রন্ট কীভাবে অ্যাড করবে, লেখার প্যাটার্ন কীভাবে চেঞ্জ করবে, লেখাগুলো ডিপ করবে কীভাবে, কালারগুলো, সেটা কিন্তু আমি তোমাদের এখানে দেখালাম। তো এ ডাউনলোড করার জন্য তোমাদের এই যে উপরে যে একটা দেখো প্রজেক্টের মতো সিম্বল আছে, তো এই প্রজেক্টের মতো সিম্বলটাতে ক্লিক করতে হবে। তো এটাতে আমি দেখো ক্লিক করলাম, তো তোমার এখানে দুটো অপশন পাবে, একটা সেভ অ্যাজ প্রজেক্ট, একটা সেভ অ্যাজ ইমেজ। তো সেভ অ্যাজ ইমেজটা করলাম, করার পর এখানে দেখো কাস্টম আছে, কাস্টম থেকে তোমাদের চেঞ্জ করে নিতে হবে ভেরি হাই কোয়ালিটি বা হাই কোয়ালিটি বা আলট্রা হাই। তো আমি এখানে আলট্রা করে নিলাম, করে নেওয়ার পর এখানে আমি ডাউনলোড করে নিচ্ছি। দেখো সেভ টু গ্যালারি, আমার গ্যালারিতে এটা সেভড হয়ে যাবে। তো এটা কিন্তু আমার হাই কোয়ালিটির থাম্বনেল একদম গ্যালারিতে সেভ হয়ে গেল, মানে একদম পুরো হাই কোয়ালিটি, আলট্রা হাই কোয়ালিটির থাম্বনেল আমার সেট হয়ে গেল। তো আমি তোমাদের গ্যালারিটা খুলে দেখাচ্ছি, দেখো কোয়ালিটিটা দেখো থাম্বনেলের। এটা জাস্ট একটা ডেমো দেখানোর জন্য তোমাদের করলাম, তো তোমরা জাস্ট একবার কোয়ালিটিটা তবুও দেখো।
এই যে দেখো কতটা হাই কোয়ালিটির এখানে কিন্তু হয়েছে, মানে তোমরা যদি সঠিকভাবে একটু সময় দিয়ে থাম্বনেলটাকে ক্রিয়েট করো তাহলে কিন্তু অনেকটা হাই কোয়ালিটির থাম্বনেল ক্রিয়েট করতে পারবে।